প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অতি শীঘ্রই আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করবে বর্তমান সরকার। এই লক্ষ্যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সেই সাথে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত প্রণয় ভার্মা। সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটিও প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ এবং ভারতের সাথে যে বর্তমানে ভিসা যে অবস্থা, অর্থাৎ ভিসা কিন্তু বন্ধ রয়েছে বিভিন্ন জায়গাতে, সেগুলো সচল রাখা এবং পারস্পরিক বাণিজ্য নিজেদের স্বার্থের ভিত্তিতে সেগুলো চালু করার জন্য বৈঠক করা হয়। সেই বৈঠকটি মূল যে আলোচনা কেন্দ্রবিন্দু ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা এবং বাংলাদেশে চলমান যে গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে সেটি বজায় রাখার জন্য অবশ্যই কোনো একটি গোষ্ঠীকে বাদ রেখে সম্ভব নয়। তাই তারা আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তারা একটি অনুরোধ করেছেন যেন দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের ওপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করা হয়। এই বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের সাথে বর্তমানে যে তাদের অর্থাৎ ভারতের যে সম্পর্ক সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তলানিতে এবং আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যেখানে ভিসা আদান প্রদান হাতে বন্ধ হয়েছে। সেটি অনেক গভীরে বিষয়টি চলে গিয়েছে এবং দুই দেশের মধ্যে এতটাই উত্তেজনা বিরাজ করেছিল, তার জন্য বিদেশি গণমাধ্যমও সংবাদ প্রকাশ করেছে। কখন জানি দুই দেশের ভিতরে একটি সামরিক সংঘাত সৃষ্টি হয়। এগুলো বিষয় নিয়েও অনেক নিউজ হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে ভারতের যে অবস্থা এবং আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন কাজ করার সুবাদে অনেক উন্নয়ন করেছিল দুই দেশ। সেই লক্ষ্যে যখন আওয়ামী লীগ চলে যায় তখন কিন্তু ভারতও বুঝে উঠতে পারেনি। সেজন্য বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা রয়েছে সেটি দূরত্ব বেড়ে যায়, কিন্তু বর্তমানে সেটি অনেকটাই কমে যাবে বলে আশা করেন যে বিশ্লেষক রয়েছেন এবং দুই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা মনে করেন দ্রুত সময়ের মধ্যে এই সংকটটি কেটে যাবে এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটিও প্রত্যাহার করা হবে। আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের যে হেভির যে নেতা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, তারা কিন্তু কেউ গোপনে কেউ ওপেনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে বাংলাদেশে যে নিরাপদ মানুষের ওপর যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করা হয় এবং আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই যে নির্বাহী আদেশে সেটি যেন প্রত্যাহার করা হয়। এগুলো নানা বিষয় নিয়ে তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং বিদেশি সংস্থা সকলের কাছে তারা একটি চিঠি পাঠাচ্ছে এবং এগুলো নিয়ে তারা উঠে পড়ে লেগেছে এবং দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো নিষ্পত্তি হবে এবং বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ সুষ্ঠু ধারার রাজনীতি করবে বলে অনেকেই আশা করেন।